আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত প্রিয় দর্শকবিন্দু, আবারও চলে আসলাম আপনাদের সামনে নতুন 3টি ব্যবসার আইডিয়া নিয়ে। এখন ব্যবসাটি কিসের, আর কত টাকা পুঁজি লাগবে, আর কোথায় থেকে আনবেন, আর কোথায় বিক্রি করবেন। এখন আজকে যে 3টি ব্যবসা আপনাদের সামনে নিয়ে আমি উপস্থিত হয়েছি, এই 3টি ব্যবসায় কিন্তু স্টক ব্যবসা। হ্যাঁ, এই 3টি কিন্তু স্টক ব্যবসা, আর প্রচুর প্রচুর পরিমাণে কিন্তু চাহিদা রয়েছে, বিশেষ করে বাংলাদেশে আপনার দেখা যাচ্ছে 12 মাস। হ্যাঁ, আপনারা চাইলে কিন্তু 12 মাসই আপনার দেখা যাচ্ছে 3টি ব্যবসা করতে পারবেন, প্রচুর প্রচুর পরিমাণ। হ্যাঁ, আপনার দেখা যাচ্ছে 12 মাস কিন্তু চাহিদা রয়েছে, বিশেষ করে এই 3টি ব্যবসা। আর বিশেষ করে দেখা যাচ্ছে কি, আপনার কয়েকদিন পরে কিন্তু দেখা যাচ্ছে কি, রমজান ঈদ চলে আসতেছে। রমজান ঈদের পরে কিন্তু দেখা যাচ্ছে কি কুরবানি ঈদ। হ্যাঁ, কুরবানি ঈদের মধ্যে কিন্তু বিশেষ করে দেখা যাচ্ছে কি, এই 3টি পণ্য দেখা যাচ্ছে প্রচুর পরিমাণে কিন্তু চাহিদা থাকে। হ্যাঁ, আর বিশেষ করে দেখবেন যে খাবারের জিনিসগুলো কিন্তু আপনার দেখা যাচ্ছে অলমোস্ট 12 মাস কিন্তু চাহিদা থাকে। এখন আপনার দেখা যাচ্ছে প্রথম অবস্থায় কি, আপনার দেখা যাচ্ছে যে এক স্টক ব্যবসা নিয়ে অবস্থিত হয়েছি। প্রথম অবস্থায় কি আপনার আদা। হ্যাঁ, এই আদাগুলা কিন্তু দেখা যাচ্ছে বিশেষ করে কুরবানি ঈদের আগে কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু চাহিদা থাকে। বিশেষ করে দেখা যাচ্ছে কি বর্তমান সময় কিন্তু আমরা দেখা যায় আদা কিন্তু পানির দামে। হ্যাঁ, বর্তমান সময়ে কিন্তু আমরা দেখা যাচ্ছে কি পানির দামে। এখন দেখা যাচ্ছে প্রায় 3 মাসের মতন আমরা দেখা যাচ্ছে রয়েছে কুরবানি ঈদ। হ্যাঁ, কুরবানি ঈদ রয়েছে আপনার দেখা যাচ্ছে 3 মাসের মতন। এখন বর্তমান সময় যদি আপনারা আমরা দেখা যাচ্ছে আদাগুলো যদি স্টক করতে চান, বা মোটামুটি ভালো একটা মুনাফা যদি আপনারা ইনকাম করতে চান, তাহলে কিন্তু আমি প্রথম অবস্থায় বলবো কি, আপনারা আদা কালেকশন করে নিতে পারেন। হ্যাঁ, এই আদাগুলা কিন্তু বিশেষ করে দেখবেন আপনার কুরবানিতে কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু চাহিদা থাকে। আপনার কিন্তু বর্তমান সময়ে কিন্তু আমরা দেখা যাচ্ছে কি আদাগুলা কিন্তু পানির দামে চলতেছে। আপনারা চাইলে কিন্তু আপনার অ্যামাউন্ট মতো কি, আপনার দেখা যাচ্ছে আপনার 1 লক্ষ টাকা বা 10,000, 20,000, 30,000, 50,000 টাকা আপনার মতন আপনার অ্যামাউন্ট সাজিয়ে কি চাইলে কিন্তু আদার স্টক ব্যবসাটা কিন্তু করতে পারেন। প্রচুর প্রচুর পরিমাণে কিন্তু চাহিদা রয়েছে। এখন বর্তমান সময়ে সাধারণতভাবে দেখবেন আপনার দেখা যাচ্ছে আদার পাইকারি রেট কিন্তু রয়েছে 50 থেকে 60 টাকা কেজি। হ্যাঁ, এখন যদি আপনি 50,000 টাকার আদা বা 20,000 টাকার আদা আপনাদের কাছে স্টক করেন, তাহলে যদি আপনি মোটামুটি ঈদের আগে কিন্তু আমাদের কাছে 200 টাকা, 250 টাকা কেজি কিন্তু নর্মালি হয়ে যায় আদাগুলা, বা 300 টাকা কেজিও কিন্তু আমাদের কাছে হয়ে যায়। কিসের জন্য হয়ে যায়? কারণ চাহিদা থাকবে, প্রচুর পরিমাণ চাহিদা কিন্তু রয়েছে, বিশেষ করে কুরবানি ঈদের আগে। এখন আপনাদের হচ্ছে 20,000 টাকার আদা যদি আপনি স্টক করে নিতে পারেন, সময় কিন্তু 3 মাসেও কিন্তু নেই, 3 মাসের কম রয়েছে। আপনাদের হচ্ছে এখন 20,000 টাকার আদা আপনি স্টক করলেন, 40,000 টাকা কিন্তু আপনি বিক্রি করতে পারবেন, 20,000 টাকায় কিন্তু আপনি ইনকাম করতে পারবেন। এখন 50,000 টাকার আদা আপনি স্টক করলেন, নর্মালি কিন্তু দেখা যাচ্ছে 70-80 হাজার টাকা বা 1 লক্ষ টাকা কিন্তু আপনি কি ইনকাম করে নিতে পারেন। এখন 50 টাকা কেজি আপনি কিনা রয়েছে, নর্মালি দেখবেন 150 টাকা, 200 টাকা, 250 টাকা কেজিও কিন্তু নর্মালি আদাগুলা কিন্তু হয়ে থাকে। আপনার যদি ব্যাডে বলে মিলে যায়, তাহলে দেখবেন আপনার মোটামুটি আপনার লক্ষ 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 টাকা ইনকাম করতে পারেন, যে কোনো স্টক ব্যবসার জন্য করতে পারেন। এখন আজকে যে 3টে ব্যবসা আমি অবস্থিত হয়েছে, 3টা ব্যবসায় কিন্তু আপনাদের কাছে 12 মাস আপনার চাইলে কিন্তু করতে পারবেন। আর বিশেষ করে কুরবানি ঈদের আগে কিন্তু 3টি পণ্য আপনাদের কাছে অলমোস্ট কিন্তু চাহিদা রয়েছে প্রচুর পরিমাণ। এখন প্রথম অবস্থায় কি আদা, আপনার আদায় বর্তমান সময়ে কিন্তু স্টক করতে পারেন, প্রচুর প্রচুর পরিমাণ কিন্তু ইনকাম করতে পারবেন আপনাদের কাছে রমজান মাসের আগে। রমজান মাসের প্রচুর প্রচুর পরিমাণ প্রচুর পরিমাণে কিন্তু ইনকাম করতে পারবেন এই আদার ব্যবসাটি করে। হ্যাঁ, আদা দুধ আপনার মোটামুটি বর্তমান সময়ে স্টক করেন, তাহলে আপনার দেখা যাচ্ছে কি আপনার কুরবানিতে কিন্তু প্রচুর পরিমাণ কিন্তু চাহিদা থাকবে। এখন দ্বিতীয় যে ব্যবসাটি হচ্ছে আপনার দেখা যাচ্ছে রসুন। হ্যাঁ, রসুন কিন্তু আমরা দেখা যাচ্ছে এরকম একটি পণ্য, আমরা দেখা যাচ্ছে যে কোনো আমরা তরকারি আমরা পাকান না কেন, রসুন কিন্তু সাধারণতভাবে কি প্রয়োজন হয়ে থাকে। হ্যাঁ, রসুনগুলো কিন্তু আমরা 12 মাস চাহিদা রয়েছে। আর বিশেষ করে কুরবানি ঈদের আগে তো আমরা দেখা যাচ্ছে বলার মতো না যে চাহিদা কীরকম রয়েছে, আপনারা কিন্তু ভালো করে জানেন। তো আপনারা দেখা যাচ্ছে চাইলে কিন্তু খুব সুন্দর করে রসুনের পাইকারি ব্যবসাটা কিন্তু করতে পারেন। এই স্টক করে কিন্তু আপনি মোটামুটি ভালো একটা ইনকাম কিন্তু করতে পারবেন। এখন বেড়ে বলে যদি মিলে যায়, হতে পারে আমরা দেখা যাচ্ছে বর্তমান সময়ে রসুন আমরা চলতেছে কি 40 টাকা, 30 টাকা, 50 টাকা কেজি। হ্যাঁ, আপনার দেখা যাচ্ছে 30 টাকা, 40 টাকা কেজি রয়েছে। আপনার দেখা যাচ্ছে 1 লক্ষ টাকার রসুন স্টক করেন, 1 লক্ষ টাকার রসুন স্টক করেন, মোটামুটি দেখবেন যে যদি আমরা বেড়ে বলে মিলে যাই, বা যদি আপনার ভাগ্য আপনার ফিরে তাকাই, জানা আপনার ভাগ্য চাইতেছে আপনার মোটামুটি কি ভালো একটা ইনকাম করতে পারবেন, তাহলে আপনি দেখবেন 1 লক্ষ টাকা, 3 লক্ষ টাকা কিন্তু আপনি ইনকাম করে নিতে পারতেছেন। ভাগ্য যদি চাই তাহলে কিন্তু আপনি 3 লক্ষ টাকা কি ইনকাম কিন্তু করতে পারবেন। এখন 50 টাকা রসুন আপনি দেখবেন সাধারণতভাবে কুরবানি ঈদের আগে আপনি কি আপনার 200 টাকা কেজি, 250 টাকা কেজি, 300 টাকা কেজি কিন্তু হয়ে যায় এই রসুনগুলা।
বর্তমান সময়ে আমরা চাইলে কিন্তু খুব সুন্দর করে ভালো একটা ইনকাম যদি আপনি করতে চান, তাহলে আমি বলবো কি রসুনের স্টক ব্যবসাটা কিন্তু আপনারা চাইলে করতে পারবেন। এটা কিন্তু 12 মাসে কিন্তু চাহিদা রয়েছে। এরপরে আপনাদের কাছে 3 নম্বর যে ব্যবসাটি, হ্যাঁ এই 3 নম্বর ব্যবসাটি হচ্ছে পেঁয়াজ। হ্যাঁ, পেঁয়াজ কিন্তু আপনাদের কাছে যে কোনো তরকারি আপনার পাকান না কেন সাধারণতভাবে কিন্তু পেঁয়াজ লাগবেই লাগবে। আর খাবারের জিনিসগুলো তো গুলো কিন্তু আমরা প্রচুর পরিমাণে এমনিতেই 12 মাস কিন্তু চাহিদা থাকে। এখন দেখা যাচ্ছে কি পেঁয়াজগুলো কিন্তু আমাদের কাছে পানির দামে, হ্যাঁ পানির দামে কিন্তু বর্তমান চলতেছে সারা বাংলাদেশে এই পেঁয়াজগুলা। এই পেঁয়াজগুলোর যদি আমরা চান স্টক করার জন্য, তাহলে মোটামুটি ভালো একটা ইনকাম কিন্তু আমাদের কাছে কোরবানি ঈদের আগে কি আপনি কিন্তু করতে পারবেন। আপনি আমি এক কথায় বলে দেবো কি, আপনি যদি 1 কোটি টাকার, হ্যাঁ এই 1 কোটি টাকা 10 লক্ষ টাকা 20 লক্ষ টাকার পেঁয়াজ যদি আপনি স্টক করেন, তাহলে কিন্তু আপনি মোটামুটি ভালো একটা ইনকাম কিন্তু করতে পারবেন। এখন সাধারণতভাবে পানির দামে কিন্তু চলতেছে কি এই পেঁয়াজগুলা সাধারণতভাবে পাইকারি রেট রয়েছে 25 টাকা বা 20 টাকা 18 টাকা এরকম একটি রেট কিন্তু বর্তমান সময়ে রয়েছে এই পেঁয়াজগুলা। হ্যাঁ, এখন পেঁয়াজগুলো আপনাদের কাছে স্টক যদি করেন, ধরুন আমরা 50,000 টাকার স্টক যদি আপনি করেন, 50,000 টাকার পেঁয়াজ আপনি স্টক করলেন, তাহলে আপনাদের কাছে কোরবানি ঈদের আগে কিন্তু আপনি 15 দিন আগে বা 10 দিন আগে যদি আপনি বিক্রি করে দিয়ে দেন, আমরা দেখা যাচ্ছে কি বিভিন্ন ধরনের পাইকারি যে মুদির দোকান রয়েছে, মুদির দোকানে যদি বিক্রি করে দেন, তাহলে যদি মোটামুটি ভালো একটি লাভ ইনকাম করতে চান বা মোটামুটি ভালো একটা ইনকাম যদি আপনার হয় বা ভাগ্য যদি আপনার ফিরে আপনার দিকে তাকায়, তাহলে কিন্তু 50,000 টাকার পেঁয়াজ কি 2 লক্ষ টাকা 3 লক্ষ টাকা কিন্তু আপনি চাইলে বিক্রি করতে পারবেন। কারণ কিসের জন্য এখন বর্তমানে চলতেছে 20 টাকা 18 টাকা 30 টাকা 25 টাকা কেজি পেঁয়াজ, তাহলে আপনার পেঁয়াজ কিন্তু 100 টাকার উপরও আপনার দেখা যাচ্ছে যেতে পারে কুরবানি ঈদের আগে। আর প্রচুর পরিমাণ কিন্তু ইনকাম করতে পারবেন এই পেঁয়াজ দিয়ে। এখন সাধারণত দেখবেন কুরবানি ঈদের আগে কিন্তু আদা রসুন পেঁয়াজগুলো কিন্তু অলমোস্ট চাহিদা থাকে, বিশেষ করে আপনার দেখা যাচ্ছে এই কুরবানি ঈদের আগে। এখন দেখা যাচ্ছে বর্তমান সময় রয়েছে আপনার দেখা যাচ্ছে 3 মাস। হ্যাঁ, 3 মাসে কিন্তু আপনার মোটামুটি যদি আপনি পেঁয়াজ স্টক করতে চান বা দেখা যাচ্ছে কি আপনার এরপরে দেখা যাচ্ছে কি আপনার আদা স্টক করতে চান বা রসুন স্টক করতে চান, তিনোটা মিলিয়ে কিন্তু আপনি স্টক করতে পারবেন। বা চাইলে কিন্তু তিনটি ব্যবসা থেকে যে কোনো একটি ব্যবসা কিন্তু সুইচ করে কি আপনি কিন্তু স্টক ব্যবসাটি কিন্তু করতে পারবেন। এটা কিন্তু 12 মাস চাহিদা রয়েছে। আর বিশেষ করে কুরবানি ঈদের আগে কিন্তু আমরা প্রচুর পরিমাণে কিন্তু চাহিদা থাকবে। হতে পারে দেখা যাচ্ছে কি 1 লক্ষ টাকার পেঁয়াজ বা 1 লক্ষ টাকার আদা বা 1 লক্ষ টাকার আপনার দেখা যাচ্ছে কি রসুন হয়ে যেতে পারে 3 লক্ষ টাকা। হ্যাঁ, 3 লক্ষ টাকা হয়ে যেতে পারে বা 4 লক্ষ টাকা হতে পারে যদি আপনার লেটের সাথে কি আপনার দেখা যাচ্ছে অনেক লেট যদি আপনার বেড়ে যায়। এখন 50 টাকার আদা যদি আপনার দেখা যাচ্ছে 250 টাকা চলে যায়, তার লাভ কিন্তু আপনার দেখা যাচ্ছে 3-4 গুণ হয়ে যাচ্ছে। এখন 20 টাকার পেঁয়াজ যদি আপনার দেখা যাচ্ছে কি 100 টাকা হয়ে যায় বা আপনার দেখা যাচ্ছে 80 টাকা হয়ে যায় বা 150 টাকা হয়ে যায়, তাহলে আপনার কি লাভ কিন্তু কয়েক গুণ। হ্যাঁ, কয়েক গুণ লাভ কিন্তু হয়ে যেতে পারে। এরপরও দেখা যাচ্ছে কি আপনার 50 টাকার আদা দুধ আপনার 200 টাকা কেজি হয়ে যায় বা 150 টাকা কেজি হয়ে যায়। এখন 50,000 টাকা আপনার দেখা যাচ্ছে কি আপনি স্টক করেছেন একটি পণ্য, আপনার দেখা যাচ্ছে 2 লক্ষ টাকা আপনার লাভ করতে পারতেছেন বা 1 লক্ষ টাকার আপনি স্টক করতেছেন বা দেখা যাচ্ছে কি আপনি 3 লক্ষ টাকা ইনকাম করতে পারতেছেন। যদি ব্যাটে বলে মিলে যায় আপনার ভাগ্য কিন্তু পরিবর্তন হয়ে যেতে পারে এই স্টক ব্যবসা। আর বিশেষ করে দেখা যাচ্ছে কি আপনার অ্যাভেলেবল কিন্তু আপনার দেখা যাচ্ছে ইতিহাসে রয়েছে স্টক ব্যবসা করে মানুষ লক্ষ লক্ষ টাকার কোটি 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 টাকার মালিক কিন্তু আপনাদের কাছে স্টক করে অনেকেই কিন্তু হয়ে যাচ্ছে। আশা করি সম্পূর্ণ ভিডিওটি আপনাদের বোঝানোর চেষ্টা করেছি। আর আমাদের এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে থাকে, তাহলে অবশ্যই আমাদের এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর আমাদের পাশেই থাকবেন।